ইতিহাসের সাক্ষী হলো বসুন্ধরা কিংস অ্যারেনা। ভারতের বিপক্ষে 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ দলের সাথে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ক্লোজ ডোর অনুশীলনে শিষ্যদের নিয়ে ভারত বধের পরিকল্পনা সাজিয়েছেন কোচ হাভিয়ের কাব্রেরা। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবারের মতো বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের সঙ্গে অনুশীলন করেছেন। হামজা জাতীয় দলের অনুশীলনে যোগ দেয় ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা পুরো অনুশীলন উন্মুক্ত রাখেননি। প্রথম 15 মিনিট সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল, যেখানে সাধারণ রানিং ও বল পাসিং করা হয়। এরপরই ক্লোজ ডোরে মূল গেম প্ল্যান ও কৌশল নিয়ে কাজ করেছেন কোচ। 2 সপ্তাহ ধরে চলমান অনুশীলনে মঙ্গলবার দলের সাথে যোগ দেন হামজা। বল পায়ে বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখা যায় তাকে। সতীর্থদের সঙ্গেও দ্রুত মানিয়ে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ভারতের বিপক্ষে জয় নিয়ে বেশ আশাবাদী ফুটবলাররা, এমনটাই জানান দেশের মাটিতে শেষ দিনের অনুশীলন দেখতে আসা বাফুফের সভাপতি তাবিত আউয়াল। আনন্দের সাথে বলতেছি যে আমাদের টিম, বিশেষ করে আমাদের প্লেয়াররা, সবার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট যে নট অনলি ওরা ভালো খেলবে, ওরা প্রবলি ওদের বেস্টটা পারফর্ম করবে অ্যান্ড ডেফিনেটলি তারা একটা ভিক্টরির দিকে ওরা চিন্তা করতেছে। কলকাতায় পৌঁছে অনুশীলনের সম্ভাবনা না থাকলেও 21 থেকে 24 মার্চ ভারতের মাটিতে প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ, এমনটাই জানান বাফুফের সভাপতি। আমাদের ন্যাশনাল টিমস এন্ড পুরো কন্টিনজেন্ট কলকাতা হয়ে শিলং চলে যাবে ডাইরেক্টলি। সেখানে ওনারা ভিভান্তা হোটেলে থাকবেন। সেখানে অফকোর্স আমাদের খেলা হবে জাওহরলাল নেহরু স্টেডিয়ামে। তারপরে 26-তে পুরো টিম আবার গুয়াহাটি হয়ে কলকাতা হয়ে ঢাকায় ব্যাক করবেন। 25 মার্চ সন্ধ্যা 7টায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।